হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। কেমন আছো তোমরা? খুব ভালো আছো আশা করি। অনেক দিন পর তোমাদের সাথে কথা হচ্ছে। আজকে লাইভে আসতে পারছি না, কিন্তু আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সেশন আমি করে দিচ্ছি। তোমরা এটা দেখবে, তার কারণ পরীক্ষা তোমাদের খুব কাছেই চলে এসছে। চলো শুরু করা যাক। টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড। টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড থেকে দেখো, ক্রিটিক্যাল অ্যানালিসিসটা যদি তুমি করো, বাকিগুলো সব হয়ে যাবে, কম বেশি বাকিগুলো সব হয়ে যাবে। তার কারণ এই ক্রিটিক্যাল অ্যানালিসিসের মধ্যে এক্সপ্রেশন অফ প্যাট্রিয়টিজম, ঠিক আছে, এটাও চলে আসে। আমি একটুখানি তোমাদের জন্য মার্ক করে দিচ্ছি। আমি যে জায়গাগুলো মার্ক করছি, দেখো, ক্রিটিক্যাল অ্যানালিসিস, সমালোচনামূলক বিশ্লেষণ আর এক্সপ্রেশন অফ প্যাট্রিয়টিজম, এইটা এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এইটা করলেই এটা হয়ে যাবে, বা এটা করলেই এটা হয়ে যাবে। তার সাথে এই দুটো করলে টাইটেলটা ইজি হয়ে যাবে, আর কিছু করার দরকার নেই। আমি বলেছি একটাই প্রশ্ন করতে হবে, আর সেখান থেকেই সব উত্তরগুলো কিন্তু লিখে ফেলা যায়। শিরোনামের গুরুত্ব, তাৎপর্য, অর্থাৎ এটা করলেও কিন্তু হয়ে যাচ্ছে। তারপরেতে আসছে যে ইমেজারি অ্যান্ড সিম্বলিজম, খুবই কম গুরুত্বপূর্ণ। ক্রিটিক্যাল অ্যানালিসিসের মধ্যে একটা অংশ হিসাবে কিন্তু ইমেজারি এবং সিম্বলিজম চলেই আসে। তাই এই একটা যদি প্রশ্ন তুমি করে নাও ক্রিটিক্যাল অ্যানালিসিসটা, তাহলে কিন্তু সব হয়ে যাবে। তারপরেরটাতে আসা যাক, অ্যান ইন্ট্রোডাকশন, কমলা দাসের। চলো, অ্যান ইন্ট্রোডাকশান থেকে আমি এই যে প্রশ্নগুলো দিয়েছি, এর মধ্যে থেকে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কনফেশনাল পিস বা কনফেশনাল পোয়েম। আর হচ্ছে বাকি টাইটেল ফাইটেল এমনিই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আইডেন্টিটি ক্রাইসিস এবং সেলফ অ্যাসারশন, এই দুটো দিয়েও আসতে পারে, যে নিজের পরিচয়ের সংকট এবং আত্মপ্রতিষ্ঠা কীভাবে তিনি প্রকাশ করছেন। আর ওম্যান্স পোয়েট্রি বা নিউ ওম্যান, এটা নিয়েও কিন্তু আসতে পারে। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, এই আলাদাভাবে বলার কিচ্ছু নেই। ডিজায়ার ফর ফ্রিডম, এইটা দিয়েও আসতে পারে। ওই একটাই উত্তর হবে, এই যে কনফেশনাল পিস বা কনফেশনাল পোয়েম, যেটাই বলো না কেন, সেই হিসাবে আসতে পারে। আর সেরকম কিন্তু কিছু নেই। কীভাবে পাঠকদের কাছে তিনি নিজেকে উপস্থাপন করেছেন, ঠিক আছে, সেলফ রিপ্রেজেন্টেশন বা প্রেজেন্টেশন, যাই বলো না কেন, খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আমি বলছি এই কনফেশনাল পোয়েমটা শুধু এই একটাই করার, কিছু করার দরকার নেই। তারপরেতে চলে এসো রিভার, ঠিক আছে, ফোকাস অন পাস্ট অ্যান্ড প্রেজেন্ট, আর কিচ্ছু করার দরকার নেই। আর একটা করতে পারো, যে এটা বললেই কিন্তু এর সাথে আয়রনিটা হয়ে যায়। হ্যাঁ, তার সাথে কন্ট্রাস্টিং ইমেজ, ডিস্ট্রাকশন, পোর্ট্রেট, এগুলো সব এমনিতেই হয়ে যাচ্ছে, আলাদা করে করার দরকার নেই। আর রিভারের সাথে সময়ের যে যোগসূত্র, সেইটা, মানে এই একটা প্রশ্ন, এটাকে যদি তুমি ভালো করে ফোকাস করো, তাহলে এগুলো সবই হয়ে যাচ্ছে, কোনো অসুবিধে নেই। তারপরেতে চলে এসো শিরোনামের গুরুত্ব, ইম্পর্টেন্ট টাইটেল এমনি হয়ে যাবে, কোনো এখানে গুরুত্বপূর্ণ আর বেশি কিছু নেই। শুধু ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করো, যার মধ্যে ইমেজারি, সিম্বল, আয়রনি, টাইটেল সবই ঢুকে যাচ্ছে। খুবই সহজ কবিতা, আমি ডনেট পড়িয়েওছি, তোমরা দেখে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। তারা থেকে কিন্তু কয়েকটা প্রশ্ন করতে হবে, যে জেন্ডার ইনইকুয়ালিটি ইন সোসাইটি, ঠিক আছে, সেই দুটো যমজের গল্প আর কি, এটা দরকার হলে একদিন পড়িয়ে দেবো। তো যাই হোক, তার সাথেতে আমরা দেখতে পাচ্ছি যে ইনকমপ্লিট লাইভস, অসম্পূর্ণ জীবন, হ্যাঁ, কেন, সেটা যদি তুমি করো তাহলেই কিন্তু এটা হয়ে যাবে। প্যাট্রিয়ার্কি কীভাবে তারা এবং চন্দনকে আলাদাভাবে প্রতিষ্ঠা করেছে, ঠিক আছে, এই প্যাট্রিয়ার্কিটাই হচ্ছে মেন প্রশ্ন, যে কেন মানে পুরুষতান্ত্রিক সমাজে কীভাবে একটা মেয়ের প্রতি অন্যায় অত্যাচার করা হয়েছিল, তো সেইটারই একটা গল্প। সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল, এগুলো করলে হেডনি হয়ে যায়। চন্দনের ডুয়েল রোল, ন্যারেটার এবং ক্যারেক্টার হিসাবে, সে একটা ক্যারেক্টার, আবার ন্যারেটারও বটে। অতীত এবং বর্তমানের সময়ে দাঁড়িয়ে সে কিন্তু ক্রিস ক্রস মুভমেন্টে কিন্তু পুরো ঘটনাটাকে সাজাচ্ছে। তার আর ক্যারেক্টারটা গুরুত্বপূর্ণ দেখতে হবে, যেহেতু এটা কবিতা নয়, একবারে করা যাবে না, একবারে ছেড়ে দেওয়া যাবে না। আর হচ্ছে অ্যাজ এ প্রবলেম প্লে, ভারতীর রোলটাকে মানে তুমি দেখতেও পারো, নাও দেখতে পারো, খুব একটা গুরুত্বপূর্ণ না। তারার চরিত্রটা খুব গুরুত্বপূর্ণ, খুব চ্যালেঞ্জিং ক্যারেক্টার। প্রবলেম প্লে কেন না, সারা জীবনে তারা সারা জীবনের প্রবলেমটাকে নিয়ে এই পুরো নাটকটা গঠিত হয়েছে, তাই এটা হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আচ্ছা চলো, তারপরেতে দ্য রুম অন দ্য রুফ, কামিং অফ এজ স্টোরি, মানে রুম অন দ্য রুফ। হ্যাঁ, তো একটা এমন ছেলের কাহিনী, যে মাত্র 17 বছর, 16 থেকে 17 বছর, এই ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে পুরো লেখাটা লিখছেন, এবং তার জীবনে কেন তিনি কবিতা লেখার সিদ্ধান্ত নিচ্ছেন। আসলে ওই রাস্কি বলে যে ছেলেটি, হ্যাঁ, তো সেই ছেলেটি হচ্ছে আসলে রাস্কিন বন্ড নিজেই। হ্যাঁ, তো সেই জন্য কীভাবে সেটা সেলফ ডিসকভারির গল্প হয়ে উঠছে, প্লাস এইটা এমনি, এই একটা করলে এই দুটো এমনি হয়ে যাবে। কামিং অফ এজ, বা আমরা বলতে পারি বিল্ডুংস রোমান, এটা একটা জার্মান শব্দ, যার মাধ্যমে এটা বলা হয় যে কীভাবে কোনো ক্যারেক্টার সেই ক্যারেক্টারটা হয়ে ওঠে, তার হয়ে ওঠার গল্প, ঠিক আছে, তার একটা জার্নি। তো এটা একটা ভালো প্রশ্ন। অ্যাডোলেসেন্স কীভাবে পড়তে, এই প্রশ্ন করলেই হয়ে যাচ্ছে, আর কিছু করতে হচ্ছে না। সিম্বলিক মিনিং অফ দ্য রুম, এই প্রশ্নগুলো করলেই হয়ে যাবে। কেন ওই ছাদের ছোট্ট ঘরটা ওর কাছে একটা গুরুত্ব ছিল, বা তার সিম্বল কী রয়েছে। অ্যালিয়েনেশন,
বিচ্ছিন্নতার থিম বলতে পারো। সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল আলাদা করে করার দরকার নেই। রাষ্ট্রী অ্যাজ এ ফ্রিডম সিকিং ক্যারেক্টার, মানে রাষ্ট্রী ক্যারেক্টার, তার মানে একটা থিমেটিক প্রশ্ন আসবে, থিম থেকে প্রশ্ন আসবে, একটা ক্যারেক্টার থেকে প্রশ্ন আসবে। তাই থিমেটিক প্রশ্নের জন্য আমি বলছি যে ওই বিল্ডিং স্ট্রোমান, যেটা করলে মোটামুটি সবগুলো কভার হয়ে যাচ্ছে। আর অন্যদিকে রাষ্ট্রীর চরিত্রটা ক্যারেক্টার থেকে কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে গেল। আর সেরকম কিন্তু গুরুত্বপূর্ণ নেই। যদি খুব কঠিন প্রশ্ন হয় তাহলে আমি বলবো ন্যারেটিভ স্টাইল বা ইন্ডিয়ান সেটিংটা আসলেও আসতে পারে। আর কিন্তু কোনো কিছু নেই। এই যে নোবেল অটোবায়োগ্রাফিক্যাল ডিসকাস আগের প্রশ্ন করলে হয়ে যাবে। ফ্রেন্ডশিপ, যে বন্ধুগুলোর সাথে যে তার সম্পর্ক হয়ে উঠেছিল, ওই কামিং অফ এজ করলেই হয়ে যাচ্ছে, আলাদা করে করার দরকার পড়ে না। আর তার সাথে হচ্ছে মিস্টার হ্যারিসন অ্যাজ অ্যান অ্যান্টাগনিস্ট, এটাও কিন্তু হয়ে যাবে। তার কারণ প্রথম দিকে যে অত্যাচার তিনি করছেন সহজেই হয়ে যাবে ওই প্রশ্নটা করলেই, সেখান থেকেই বের করে কিন্তু লিখে ফেলা যায়। যদি এরকমটা হয়ে যায় যে ন্যারেটিভ স্টাইলটা পড়ে গেছে, তখন কিন্তু একটু তোমাদের লিখতে হবে। তার কারণ ন্যারেটিভ স্টাইলটাকে আলাদাভাবে তোমরা যদি তৈরি করো তবে লিখতে পারবে, তা নাহলে কিন্তু পারবে না। এবং ইন্ডিয়ান সেটিং তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জায়গা। এইটা যদি আলাদাভাবে পড়ে, যে একটা প্রশ্নের সাথে এইটাকে একটুখানি দেখে রেখো, ইন্ট্রোডাকশন কনক্লুশনটা এক রেখে যদি মধ্যিখানেতে এই দুটো অংশকে ঢুকিয়ে দেবে, তবে হ্যাঁ একাধিক প্রশ্ন থাকবে, তোমরা চিন্তা করার কিছু নেই, ভালো করে এই প্রশ্নগুলোকে দেখো, হয়ে যাবে। চলে আসা যাক ওয়েটিং ফর মহাত্মায়। এক নম্বর হচ্ছে যে ন্যাশনালিজম, থিম অফ ন্যাশনালিজম অ্যান্ড গান্ধিয়ান আইডিওলজি, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা করলে টাইটেল এমনিই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। পোর্ট্রেয়াল অফ দ্য ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, এগুলো একইভাবে সম্পৃক্ত প্রশ্ন, মোটামুটি একটা করলে বাকিগুলো অটোমেটিক হয়ে যায়। এরপরেতে দেখো শ্রীরামের চরিত্রটা, বাকিগুলো আমি দিয়েছি কিন্তু তার থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ শ্রীরামের চরিত্রটা, এটা খুব গুরুত্বপূর্ণ। আর বলতে পারে ভারতীর চরিত্রটা, গান্ধিয়ান আইডিওলজির ওপরে ভারতীর চরিত্রটা, এটা গুরুত্বপূর্ণ। আর জগদীশের ইনফ্লুয়েন্স শ্রীরামের ওপরে কী রকম ছিল, মানে কম বেশি জগদীশের চরিত্রটাকে নিয়ে একটু নেড়ে ঘেটে দেখা, এগুলো ক্যারেক্টারের তরফ থেকে আসতে পারে। আর অন্যদিকে থিমের তরফ থেকে এই একটা প্রশ্ন করলেই হয়ে যাচ্ছে। পলিটিক্যাল বা ফ্রিডম স্ট্রাগল বা রোম্যান্টিক নোভেল, গান্ধিয়ান আইডিওলজি, ন্যাশনালিজমের ওপরে করলে কিন্তু পলিটিক্যাল দিকটাও কভার আপ হয়ে যাবে। যে ক্রিটিক অফ পলিটিক্যাল আইডিওলজি একই রকম। কুইট ইন্ডিয়া মুভমেন্ট, অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলনটা একটুখানি, বা ব্রিটিশ রাজ, এই দুটো একটু ভালো প্রশ্ন, মানে ট্যাগ ওয়ার্ড বলতে পারো। তা এইটাকে একটু দেখবে, আর বাকি যেগুলো আমি বললাম এটাকে একটু দেখবে। বেসিক্যালি যে রোম্যান্টিক, শ্রীরাম আর হচ্ছে ভারতের মধ্যে যে রোম্যান্টিক সম্পর্কটা গ্রো আপ করছে ওই পলিটিক্যাল একটা আনরেস্টের সময়তে, সেই জায়গাটাকে, মানে লাভ ভার্সেস পলিটিক্যাল ইনভলভমেন্ট, সেই জায়গাটাকে তোমরা কিন্তু যদি তুলে ধরতে পারো, তাহলে কম বেশি সব প্রশ্নের উত্তরগুলো কভার আপ হয়ে যাবে। আর ক্যারেক্টার, ওই ভারতী আর শ্রীরামের ক্যারেক্টারটা একটুখানি তোমাদেরকে দেখে রাখতে হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। ন্যারেটিভ স্টাইলটা আলাদাভাবে যদি খুব কঠিন প্রশ্ন হয় আমি বলছি তাহলে আসবে, নাহলে কিন্তু এইগুলো থেকেই চলে আসবে। অনেকগুলো প্রশ্ন রয়েছে আলাদাভাবে, আর তোমাদেরকে অন্য কিছুই করতে হবে না। এটাকে আমি 2 বা 3টে প্রশ্ন যেগুলো বললাম, এই 3টে প্রশ্নকে একটু টার্গেট করো, তাহলে কিন্তু সবকটাই হয়ে যাবে। ডিএসসি 14 আর 15 যদি দেখতে চাও, পরের ভিডিওটায় চোখ রাখো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।